বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আমরা আলোচনা করছিলাম জামায়াতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক এবং সেই নাশকতার, জামায়াতের নাশকতার দায় বিএনপির কিনা। আমি আগেই বলেছি যে জামায়াতের নাশকতার দায় যদি তারা করে থাকে, সেটা যদি সরকারের পূর্ব পরিকল্পিত না হয়, তারা যদি করে থাকে সে দায় আমরা নেব না, কারণ আমাদের সাথে তাদের শুধুমাত্র নির্বাচনী জোট, অন্য কিছু না। আর যে কথাটা আমি বলতে, শেষ লাইনটা বলতে পারিনি বিরতির আগে, সেটা হলো যে জামায়াতকে যেভাবে পুলিশ গুলি করেছে, সেটা জামায়াতকে আপনি বিচার করে যাই দেন না কেন, কিন্তু যতক্ষণ আপনি তার নিবন্ধন বাতিল না করবেন, তাকে মিছিল করতে দেবেন না, পাখির মতো গুলি করে মারবেন, তার তো আত্মরক্ষা করবার অধিকার আছে। 152 জন পুলিশ মানে জামায়াত কর্মী নিহত হবার বিপরীতে একজন পুলিশ আত্মরক্ষার্থে ঢিল ছুঁড়েছিল, তার মাথা থেতলে গেছে। এখন এই জিনিসটাকে আপনি কিভাবে বিচার করবেন? আপনি করবেন বা জনগণ করবে। কিন্তু আমরা পরিষ্কার কথা বলছি, আমরা উদারনৈতিক রাজনীতি করি, আমরা সমঝোতার ভিত্তিতে গণতন্ত্রের চর্চা করতে চাই। যারা তা না করবে, জনগণের কাছেই কিন্তু তারা হারিয়ে যাবে। যেমন আমি গতকালকে একটা জিনিস দেখেছি যে ডক্টর মাহবুবুল্লাহ হাইকোর্টে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, তাকে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী এমন ভাবে কিল ঘুষি মেরে ফেলে দিয়েছে, তার কাপড় চোপড় ছিঁড়ে দেখেছি। আমি জাহিদুল হাসান আপনার কাছে জানতে চাই যে তিনি যেটা বললেন যে এই দায়, জামায়াতের নাশকতার দায় বিএনপির না, এবং এই যে আনন্দবাজারের রিপোর্ট সম্পর্কেও কিন্তু তিনি জামায়াতের এই জায়গায় উনি একটা পার্টির পক্ষ থেকে আসছেন, উনি ওনার পার্টির কথা বলে যাবেন, সেই ব্যাপারে ওনার সঙ্গে আমার ডিবেটও করার না, আমি ওনার কাউন্টার পার্টিও না। হ্যাঁ, আমি ওনার এই বক্তব্যের সঙ্গে একমত না এই জায়গায় যে এই জামাত, উনি একটা শব্দ উল্লেখ করেছেন, জামাত যদি সহিংস, যদি শব্দটা উনি ব্যবহার করেছেন, জামাত সহিংসতা করেছে এবং করে যাচ্ছে, আমার ধারণা এটা করে যাবে। বিএনপির সমর্থন যদি জামাতের প্রতি না থাকতো, বিএনপির সঙ্গে যদি জামাতের জোট না থাকতো, তাহলে আজকে রাষ্ট্রের অবস্থা অন্যরকম হতো। আজকে রাষ্ট্রের অবস্থা অন্যরকম হতো মানে আপনার এই ধর্মান্ধ মৌলবাদ গোষ্ঠী আপনার মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারতো না, আপনার জঙ্গিবাদের এই বিস্তৃতি ঘটতো না, আপনার এই শক্তিশালী বিরোধী দল তো দেশের জন্য খুব দরকার, সেটিও হয়তো থাকতো নাকি না। সেটা আপনার যদি নির্বাচনে, বিএনপি নির্বাচনে যায় নাই যখন, তখন এসে যেই বিরোধী দল হোক, বিএনপি ছাড়া তো নির্বাচন এমনি আপনার ওই বিরোধী দলবিহীন নির্বাচনই হবে, সেটা আমি আরেক ডিবেট। আমি এই জায়গায় বলছি যে আপনার এই জামাতের যে কর্মকাণ্ড, আপনার চিটংয়ে বলেন, রাজশাহী বলেন, সেটা ঢাকায় আমরা যেটা দেখেছি, চোরা গুপ্তা হামলা চালিয়েছে বিভিন্ন সময়, যে আপনার আইডিয়াল স্কুলের সামনে তো দেখলাম যে হঠাৎ করে এসে ব্যাপক গাড়ি ভাঙচুর। ওনারা যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন যে জামাতের উপর দেয়ালে পিঠ থেকে গেছে বলে হয়তো তারা এটা করেছে। আমি বলছি যে কোনো অবস্থাতেই হোক, আপনি লিগ্যালি ফাইটে, যদি আপনি তো লিগ্যাল ফাইটে যাচ্ছেন, আপনি যুদ্ধাপরাধীর বিচার মানবেন না, কিন্তু আপনি কিন্তু ওখানে ফাইট করছেন, আপনি তো ওখানে লয়ার দিচ্ছেন, ওখানেও ফাইট করছেন, আপনি রাজপথের আন্দোলন করেন, ওখানেও করেন, কিন্তু রাজপথে আপনি আন্দোলনটা করেছেন পরিপূর্ণভাবে সহিংস। বিশেষ করে আপনার যে সাইদের মুখ চাঁদে দেখা গেছে, এই গুজব ছড়িয়ে দিয়ে যেভাবে আপনি সারা দেশে আপনার নাশকতা তৈরি করেছিলেন, সেক্ষেত্রে অনেক সময় আমি এমনও মানুষকে বলতে শুনেছি, পুলিশ গুলি করে না কেন? ওরা বলছেন যে পুলিশ গুলি করে মেরেছে। আমরাও বলেছি যে পুলিশ তো অন্যান্য সময় বিএনপির মিছিলেও পুলিশ গুলি করে না কেন? মানুষ কিন্তু এই ধরনের প্রশ্ন তুলেছে। জি, আজম ভাই, আমি একটু আপনার ওই বিএনপির আজকে বেগম জিয়া যে বলেছেন যে সংলাপের ভিত্তিতে তিনি নির্বাচন দাবি করেছেন, সংলাপ কি আসলে আপনারা চান? অবশ্যই আমরা সংলাপ চাই, এবং সংলাপ চাই বলেই কিন্তু বারবারই আমরা সংলাপের কথা বলছি। সরকার যেভাবে বলেছে যে 5 জানুয়ারির নির্বাচনটা শুধু সংবিধান রক্ষার, এর পরেই আমরা আলোচনার মাধ্যমে দ্রুত নির্বাচনে যাব, এবং কোন বিষয়ে সংলাপ চান? একটাই বিষয়, একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। সেই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে যে জিতবেন নিশ্চয়ই না, এটা আলোচনায় নির্ধারিত হবে যে নির্বাচনকালীন সরকারের রূপরেখা কি হবে। আলোচনা এই জন্যই তো সংলাপ। যদি শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যায়, তাহলে কেন ওই 5 জানুয়ারির ওই সময় আমরা নির্বাচন? এখন সরকার যদি আপনাদের এই সংলাপের আহ্বানে সাড়া না দেয়, তাহলে আপনারা কি করবেন? এটা তো ম্যাডাম খালেদা জিয়া বলেছেন, কঠোর আন্দোলন করবেন। যে আমাদের
আন্দোলন করতেই হবে, আমরা জনগণকে নিয়ে মাঠে নামবো। যদি অনির্দিষ্টকাল আমাদের অপেক্ষা করতে হয়, সবকিছুরই তো একটা লিমিট আছে। জনগণ এখন চায় যে একটা নির্বাচন, কারণ দেখেছেন যে জনগণ এই সরকারকে চায় না, তারা সিটি কর্পোরেশনে প্রমাণ করেছে। আশা দেখেন, সংলাপের কোনো আশা দেখেন? এখনো সরকারের ভেতরে আমরা যে দাম্ভিকতা দেখি, তাদের বক্তব্য বিবৃতিতে, তাদের কর্মকাণ্ডে যে সমস্ত যে ভাবে দাম্ভিকতা তারা প্রকাশ করছে, তাতে দেখি না। কিন্তু আমরা যেহেতু গণতান্ত্রিক রাজনীতি করি, আমরা গণতন্ত্রের সর্বশেষ চেষ্টা করব যে সমঝোতার মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে আমরা একটা নির্বাচনের ব্যবস্থা যাতে হয় সেই আহ্বান আমরা করে দেব। কিন্তু যদি দেখি যে সরকার শেষ পর্যন্ত না এলো, বাধ্য হয়েই আমাদের রাজপথে নামতেই হবে এবং জনগণকে নিয়ে এই সরকারকে পতন ঘটাতে হবে। না দেখেন, রাজপথে নামলেই যে আপনার দাবি আদায় হয়ে যাবে এই বাস্তবতা এখন আর নাই। অতীতে দেশের মানুষ রাজপথে যেভাবে নামতো, এখন মানুষের কাজ বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে। এটা আমি শুধু মানে কোনো সরকারের কৃতিত্ব দিচ্ছি না, মানে মানুষের এই মোবিলিটি এমনি বেড়েছে। এই কথায় কথায় রাজপথে নেমে যাওয়া, কথায় কথায় আপনার বিশাল জনসমাবেশ করা এখন একটু টাফ। এটা যেই করতে চাক, যে দলই করতে চাক। আমি বলছি যে উনি যেটা বলতে চেয়েছেন যে আপনার সংলাপ না হলে রাজপথ, হ্যাঁ, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল সংলাপের আহ্বান জানাবে, সংলাপে যদি না আসে তার রাজপথ ছাড়ার আর কোনো জায়গাও নেই। কিন্তু আমার এখানে একটা, যেহেতু উনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, হ্যাঁ, উনি অনেক উপদেশ দেওয়ার সুযোগ থাকে, আমি এই সুযোগটা নিচ্ছি ওনাকে মানে বলার 1 মিনিট। সেটা হলো যে বেগম যে আজকে বক্তৃতায় বলেছেন যে অতীতের ভুল থেকে উনি শিক্ষা নিয়েছেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে সেই ভুলগুলো আর করবেন না। আমি ওনার মাধ্যমে বলবো এই যে আন্দোলনের নামে এই গত আপনার 5ই জানুয়ারির আগে যেই সহিংস ঘটনা দেখেছি, বিশেষ করে পেট্রোল বোমা দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করা, এই আন্দোলনের সেটা ভুল আপনারা কি মনে করেন? খুব সংক্ষেপে, 20 সেকেন্ডের মধ্যে খুব সংক্ষেপে বলি। এই খুব চমৎকার বলেছেন, পেট্রোল বোমা দিয়ে আমরা মানুষ মারিনি, এটা সরকারি এজেন্সির কাজ ছিল এই আন্দোলনকে সহিংস রূপে দেখিয়ে স্যাবোটাজ করা। আমরা বিরোধী দলে আওয়ামী লীগের আন্দোলন দেখেছি লগি বৈঠার মাধ্যমে জ্যান্ত মানুষকে মেরে নৃত্য করতে, আমরা দেখেছি তাদের কথা দেশকে অচল করে দিতে, আমরা দেখেছি গান পাউডার দিয়ে মানুষ মারতে, আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের অফিসারকে দিগম্বর করতে, আমরা তাদের সহিংসতা দেখেছি এবং এখনো দেখি। আমরা কথা বলি গণতন্ত্রের ভাষায়, তারা কথা বলে স্বৈরতন্ত্রের ভাষায়। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে বাংলাদেশ এখনে যোগ দেওয়ার জন্য। আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।